নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডে কেন্দ্র এবং এনটিএর কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। নিট ইউজির প্রশ্ন ফাঁস হয়েছে আর এতে কোনো সন্দেহ নেই। নিট ইউজি বাতিলের দাবি মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট, প্রশ্ন ফাঁস কাণ্ডে এখনো পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবারের মধ্যে সিবিআইকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। প্রশ্ন ফাঁসের জেরে কি বাতিল হবে নিট ইউজি? সোমবার তারই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্ট। তবে প্রশ্ন ফাঁস নিয়ে কেন্দ্র এনটিএর কাছে বিস্তারিত তথ্য তলব করল শীর্ষ আদালত। নিট ইউজিতে প্রশ্ন ফাঁস হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়ে থাকলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। দোষীদের চিহ্নিত করতে না পারলেও নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়ে থাকলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস হয়ে থাকলে তা দাবানলের মতো ছড়িয়েছে। কিভাবে প্রশ্ন ফাঁস হলো খতিয়ে দেখতে হবে। প্রশ্ন ফাঁসের ব্যাপ্তি কত দূর তা জানা দরকার। পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে পরীক্ষা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য তলব করেছে সুপ্রিম কোর্ট। যেমন প্রশ্ন ফাঁস ও পরীক্ষার মাঝের সময়ের ব্যবধান কত, একই সঙ্গে 67 জন কিভাবে টপার। এনটিএর কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। এনটিএকে বুধবার বিকেল 5টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে সিবিআইয়ের কাছেও জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত এই মামলার তদন্তে কত দূর অগ্রগতি জানতে চাইল শীর্ষ আদালত। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। রিপাবলিক বাংলা। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম সেমিস্টারে পাশই করতে পারল না 97% পড়ুয়া। সেমিস্টারের ফলাফলের রীতিমতো চাঞ্চল্য। পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ। পাশের হার মাত্র 3%। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের 97% পড়ুয়াই ফেল। পাশ না করতে পেরে এবার বিক্ষোভে সামিল পড়ুয়ারা। আর সেই বিক্ষোভের নেতৃত্বে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। পড়ুয়াদের পাশের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটেশন জমা পড়েছে। আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এনইপি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। 97% মেজর সাবজেক্টে ফেল করেছে এবং 2-এর বেশি সাবজেক্টে ব্যাক আছে, অর্থাৎ সেমিস্টার ব্যাক স্টুডেন্টের সংখ্যা প্রায় 77%। তো এই রেজাল্ট আমরা মানছি না এবং আমার মনে হয় বেশিরভাগ কলেজগুলোতে প্রায় 90 থেকে 95% কলেজে এখনো পর্যন্ত তারা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করেনি। সিলেবাস কমপ্লিট না করেই ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। মূল বিষয় ফেল করলেও বাকি দুটি প্রধান বিষয় যে কোনো একটিতে উত্তীর্ণ হওয়ায় তারা দ্বিতীয় সেমিস্টারে চলে গিয়েছে। ফেল করে পুরনো সিলেবাসে পড়ানোর দাবি তুলেছেন পড়ুয়ারা। আমাদের সাথে যদি প্রতিবারে এরকম হয় তাহলে আমরা ফিউচারে যে কোনো কিছু করব সেটা আমরা কি করে এগিয়ে যাব। কিন্তু আমাদের এটাই দাবি যে আগে যেরকম সিলেবাস ছিল সেম করা হোক, কারণ আমাদের পক্ষে এতটা 5টা সাবজেক্ট আমাদের মেজরের মতো পড়তে হবে, আমাদের কাছে মেনে নেওয়াটা অসম্ভব হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ। রিপাবলিক বাংলা। অন্যদিকে উপাচার্য নিয়োগ নিয়ে এবার রাজ্যের সার্চ কমিটি নিয়োগের পদ্ধতি নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের হাতে না রেখে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্টে। উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা কিছুতেই কাটছিল না। গত বছর বুদ্ধদেব সাউকে যাদবপুরের অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করেছিলেন আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু তাকে উপাচার্য হিসেবেই মানতে চায়নি রাজ্য। রাজ্যপাল নিয়োগ করায় অনেক কটাক্ষ শুনতে হয় রবীন্দ্র ভারতীর অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখার্জিকেও। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অবশেষে কাটল জট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে 3 সদস্যের সার্চ কমিটি গঠন করে দিল সুপ্রিম কোর্ট। কিভাবে কাজ করবে এই সার্চ কমিটি? প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে 3 জনকে বাছাই করা হবে। সার্চ কমিটির সুপারিশ যাবে মুখ্যমন্ত্রীর কাছে। সুপারিশের 3টি নাম থাকবে নামের আদ্যক্ষর অনুযায়ী। 3টি নাম নিজের পছন্দের ক্রমে বেছে পাঠাবেন মুখ্যমন্ত্রী। কোনো নামে আপত্তি থাকলে নোট দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা থেকে উপাচার্য বেছে নেবেন রাজ্যপাল। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে 3 মাসের মধ্যে উপাচার্য। 3 মাসের মধ্যে উপাচার্য নিয়োগ শেষ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারের পক্ষে খুব সুখকর হলো কি?
সার্চ কমিটি থেকে নিয়োগ প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কোনো হাত থাকলো না। আসলে টিক মার্ক সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে মারতে বলেছেন এবং মারতে তাদেরকেই বলেছেন যে প্রথম 1, 2, 3 যে যোগ্য প্রার্থীদের বেছে দেওয়া হবে সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন কমিটি, তার মাধ্যমে। রাজ্যে সার্চ কমিটি নিয়োগের পদ্ধতি নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছে শীর্ষ আদালত। যদিও ঢোক গিলে সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়েছে তৃণমূল। প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী 3টে নাম দেবেন, তার মধ্যে থেকেই রাজ্যপাল একটা নাম বাছবেন, এটাই হওয়া উচিত এবং মহামান্য উচ্চতর ন্যায়ালয়ের এই রায়কে আমি অন্তত স্বাগত জানাচ্ছি সেই কারণে। যে প্রক্রিয়াটা সহজভাবে হতে পারে সেখানে কেন সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হবে? আসলে বাংলায় প্রতিটি ক্ষেত্রেই বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করতে হয়, কারণ রাজ্য সরকার নিজে ছাড়া অন্য কারো কথা শুনতে চায় না। রিপাবলিক বাংলা। গাফিলতিতে মৃত্যু হলে নিস্তার নেই চিকিৎসকদেরও। দোষ প্রমাণ হলে শাস্তির বিধান ভারতীয় ন্যায় সংহিতায়। চিকিৎসকদের ক্ষেত্রে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে এই ন্যায় সংহিতায়। নয়া আইন বাতিলের দাবিতে পথে নেমে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর, মারধর নিত্যদিনের ঘটনা। এবার ন্যায় সংহিতায় শাস্তির আওতায় এসে গেলেন চিকিৎসকরাও। চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু প্রমাণ হলে কারাদণ্ড হবে চিকিৎসকেরও। কি আছে আইনে? গাফিলতি বা দুর্ঘটনায় মৃত্যু হলে কারাদণ্ড, সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড ও জরিমানা। গাফিলতি চিকিৎসকের হলেও শাস্তি, চিকিৎসকদের ক্ষেত্রে 2 বছরের জেল ও জরিমানা। আইন কার্যকর অ্যালোপ্যাথি চিকিৎসকদের জন্য। ধরুন একজন ডাক্তার হয়তো মদ্যপ অবস্থায় রাত্রেবেলা এসে রোগীর অপারেশন করলো, তার হয়তো ডান কিডনিতে সমস্যা রয়েছে, সে বাঁ কিডনিটা বাদ দিয়ে দিল কারণ সে মদ্যপ অবস্থায় অপারেশন করেছে। এই ধরনের একটা গ্রস নেগলিজেন্সের ক্ষেত্রে তখনই বলা আছে যে সেটাতে যাতে রোগীর প্রোটেকশন থাকে, ডাক্তাররা যাতে এই ধরনের নেগলিজেন্ট না হয়। আইন সবার জন্য থাকা উচিত। গাফিলতিতে রোগী মৃত্যু হলে চিকিৎসকই বা কেন ছাড় পাবেন? মত রোগীর পরিবারের। হ্যাঁ, অবশ্যই এটা যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তো আমি বলবো খুব ভালো হয়েছে। 8 AM to 8 PM একটা শিফটিং থাকে ওদের, সেখানে শুধুই মাত্র 3rd সেকশন জুনিয়র যারা থাকছেন তারা আসছেন, স্টুডেন্ট ট্রেনিং যারা করছে তারা আসছে। এগুলো তো মেনে নেওয়া যায় না, না? তো এরকম যদি কিছু থাকে অবভিয়াসলি ভালো হবে। হ্যাঁ, তাহলে চিকিৎসকরাও একটু সচেতন থাকবে। সে আইনটা যদি পাস হয়ে থাকে, চিকিৎসকরাও একটু সচেতন থাকবে, সবাই তাহলে একটু ভালো চিকিৎসা পাবে। ন্যায় সংহিতার 106 নম্বর ধারার প্রতিবাদ করছেন চিকিৎসকদের একাংশ। সোমবার আরজিকর হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও জলপাইগুড়ি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ মিছিল করেন। এর আগে ছিল আইদার পেনাল্টি অথবা কারাদণ্ড, এখন দুটোকে একত্রে করা হয়েছে। আমরা এটির সম্পূর্ণভাবে মনে করি যে এটি ডাক্তারদের ন্যূনতম যেটুকু স্বার্থ রক্ষার দরকার পড়ে, আমাদের এত পরিশ্রমের যেটুকু সুফল আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি। আইপিসির 304-এর এ ধারায় আলাদা করে চিকিৎসকদের গাফিলতির কোনো উল্লেখ ছিল না। আগে সার্বিকভাবে গাফিলতির জেরে মৃত্যুর শাস্তি উল্লেখ ছিল। নতুন আইনে চিকিৎসকদের শাস্তির বিধান থাকলেও তা জামিনযোগ্য অপরাধ বলেই গণ্য করা হয়েছে। রিপাবলিক বাংলা।